সাইফ হাসান যেদিন খেলেন একাই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। বিসিএল এ তার ও নাইম শেখের দুর্দান্ত ব্যাটিং এ শিরোপা জিতল সেন্ট্রাল জোন। আগে ব্যাট করে তাওহিদ হৃদয়ের 96 রানের ইনিংসে ভর করে মাঝারি পুঁজি পেয়েছিল নর্থ জোন। জবাব দিতে নেমে দুই টপ অর্ডারের দৃঢ়তায় সহজে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট্রাল জোন। বিসিএল এ দুই দলের লড়াই এবং জাতীয় দলের ব্যাটারদের এমন পারফরমেন্স নিয়ে বাকিটা এই রিপোর্টে। বিসিএল এর ফাইনালে তারকাবহুল নর্থ জোনের বিপক্ষে আজ টসে জিতে আগে বল করাটাই অধিক সুবিধাজনক মনে করেছেন সেন্ট্রালের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন। বিপরীতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল উত্তরবঙ্গের প্রতিনিধিরা। সেন্ট্রালের পেসারদের তোপের মুখে পড়ে দিশেহারা হয়ে পড়ে তাদের টপ অর্ডার। ইনিংসের পঞ্চম ওভারে তাসকিন আহমেদের শিকার বনে সাজঘরে ফিরে যান 17 বল থেকে মাত্র 5 রান করা হাবিবুর রহমান সোহান। 3 নম্বরে নামা অধিনায়ক শান্ত ব্যাট করছিলেন ধীর গতিতে, তবে নিজের স্বভাব সুলভ চরিত্রে দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করছিলেন বামহাতি তানজিদ তামিম, কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে বিপদ ডেকে আনেন এই ব্যাটার। 22 বলে 23 রান করে এই ব্যাটার আউট হন রিপন মন্ডলের বলে। এরপরই দলের হাল ধরেন শান্ত এবং তাওহিদ হৃদয়। দুজনে মিলে ধীরে সুস্থে এগিয়ে যেতে থাকেন। 20 ওভার শেষে নর্থের স্কোরবোর্ডে জমা পড়ে 2 উইকেট হারিয়ে 77 রান। 22তম ওভারে পার্ট টাইমার সাইফ হাসান এসে শান্তকে আউট করে ব্রেক থ্রু এনে দেন। এই ব্যাটারের কাছ থেকে আসে 51 বলে 35 রান। এরপর নতুন করে তাওহিদ হৃদয়ের সাথে জুটি গড়ার চেষ্টা করেন মেহরুব হোসাইন। তাদের জুটি ভাঙেন রাকিবুল হাসান। ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি আকবর আলীও। রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। আগের ম্যাচে দারুণ ব্যাট করা সাব্বিরের দিকে নজর ছিল সবার, তবে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। 43 বলে 24 রান করে আউট হন এই ব্যাটার। এরপর এক প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অন্য প্রান্তে লড়াই চালিয়ে যান তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত তার 98 বলে 96 রানের ইনিংসে ভর করেই 238 রানে অল আউট হয়ে যায় নর্থ জোন। বল হাতে 4 উইকেট নেন রিপন মন্ডল। জবাব দিতে নেমে শুরু থেকেই মারমুখী অ্যাপ্রোচে ব্যাট চালানোর চেষ্টা করেন সেন্ট্রালের ডানহাতি তরুণ ব্যাটার জিশান আলম। 3 বাউন্ডারি হাঁকালেও অবশ্য বেশি দূর এগোতে পারেননি তিনি। 17 বল থেকে 14 রানের ইনিংস খেলে বিদায় নেন নাহিদ রানার বলে। এরপর ব্যাট করতে আসেন সাইফ হাসান। মোহাম্মদ নাইম শেখকে সঙ্গে নিয়ে দারুণভাবে খেলতে থাকেন তিনি। নর্থ জোনের বোলারদের তুলোধুনো করে হাঁকাতে থাকেন একের পর এক বাউন্ডারি। প্রথম 10 ওভারে তাদের স্কোর বোর্ডে জমা পড়ে 1 উইকেট হারিয়ে 60 রান। 16তম ওভারে মেহরুব হোসাইনকে পরপর 2 বলে 2 বাউন্ডারি হাঁকান নাইম শেখ। তাদের দুজনের জুটি ভাঙতে মরিয়া হয়ে পড়েন প্রতিপক্ষের বোলাররা। মাঝে রিশাদ হোসেনকে জোড়া বাউন্ডারি মেরে অর্ধশতক পূর্ণ করেন সাইফ। খানিকটা পরে একই গন্ডিতে পৌঁছান নাইম শেখও। এরপর আরো বেশি আক্রমণাত্মক মনোভাবে রান তুলতে থাকেন এই দুই ব্যাটার, যার সুবাদে সেখান থেকে আর বড় কোনো বিপদ আসেনি সেন্ট্রাল জোনের। নর্থ জোনের বোলাররা প্রতিরোধ করতে না পারায় বেশ সহজেই নির্ধারিত লক্ষ্য টপকে চ্যাম্পিয়ন হয়ে যায়, অর্থাৎ নর্থ জোনকে হারিয়ে শিরোপা ঘরে তোলে মাহিদুল ইসলাম অঙ্কন, তাসকিন আহমেদ, সাইফ হাসানদের সেন্ট্রাল জোন। বিসিএল এর ফাইনালে তারকাবহুল নর্থ জোনের বিপক্ষে আজ টসে জিতে আগে বল করাটাই অধিক সুবিধাজনক মনে করেছেন সেন্ট্রালের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন।